আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আল্লাহর সাথে মকরবাজি করিও না, অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহর চাইতে বেশি চালাক হইতে দেয় না। আল্লাহর সাথে চালাকি করিও না। আল্লাহ তোমাদের চাইতে অতি চালাক, ভীষণ চালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথা বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর চাইতে বেশি চালাক হইতে দেয় না। আল্লাহর চাইতে বেশি চালাক কারা হয়? যেমন ওই যে গত কিছুদিন আগে কি হয়েছে, আপনার কুষ্টিয়ার মধ্যে একটা ঘটনা ঘটছে। প্রাসঙ্গিক যে কথাটা না বলে ভাবতেছি না। এক কুলাঙ্গার কি করছে, সে একবার দাবি করে বন্ডবীর, একবার দাবি করতেছে শ্রী, মানে মন যা চায় তাই দাবি করে। তো মাজারের আস্তানা করছে। এই সমস্ত বন্ডদের কারণেই হক্কানি সুন্নি আলেমদের, হক্কানি সুন্নি মাজার ভক্তিদের আপনার কি হয়, বদনাম হয়। এই কুলাঙ্গারের বাচ্চা কি করছে, সে তার আস্তানার মধ্যে বৈশা বলতেছে যে কোরআন যারা পড়ে তারা মূর্খ, কোরআন যারা রিসার্চ করে, যারা কোরআন লেখাপড়া করে লেখে, যারা কোরআন রিসার্চ করে, যারা কোরআন পড়ে লেখে, তারা নাকি মূর্খ। নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গারের বাচ্চা এলাকার মধ্যে তার আস্তানার মধ্যে গান বাজনা করতেছে। এই গান বাজনা আওয়াজ মাইকের মধ্যে বেশি করে যাইতেছে। এলাকার মানুষ বারণ করছে যে তোমার মাইকের আওয়াজ কমাও, গানের আওয়াজ মানুষের ডিস্টার্ব হইতেছে, প্রবলেম হইতেছে, এইগুলা সে শুনতে রাজি না। কারণ সে তো কুলাঙ্গার, সে তো কার কি হইল, কার অসুবিধা হইল, কার কষ্ট হইল, এইগুলা তাদের দেখার বিষয় না। তাদের বিষয় হইল দুল লইয়া, তবলা লইয়া, কলকি লইয়া, গাঞ্জা লইয়া কিভাবে নাচানাচি করা যায়, এইগুলা হচ্ছে তাদের কাজ। ওই কুলাঙ্গারের বাচ্চা কি করছে, কুষ্টিয়ার এই কুলাঙ্গারের বাচ্চা মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করছে। সে বলতেছে যারা কোরআন পড়ে তারা মূর্খ, যারা কোরআন লেখাপড়া করে, যারা কোরআন রিসার্চ করে তারাও মূর্খ। এই কথা শুনিয়া সরল মনা মুসলমানদের কলিজায় আঘাত লাগছে। মুসলমানেরা সহ্য করতে পারে না। মুসলমানেরা এক পর্যায়ে জাফাইয়া পড়ছে। যার হাতে যা ছিল, আপনার মুসলমানেরা এক পর্যায়ে ওই বন্ডের মাজারে যাইয়া, ওই বন্ডের আস্থানের মধ্যে যাইয়া হামলা করছে, আগুন ধরাই দিছে। আর এক পর্যায়ে কি করছে, সবাই মিলে ওই বন্ডর বাচ্চারে, ওই কুলাঙ্গার যে নাকি বলে যারা কোরআন পড়ে তারা মূর্খ, যারা কোরআন লেখে তারা মূর্খ, এই কুলাঙ্গারের বাচ্চারে আপনার সবাই মিলে আপনার কি করছে, দাও দিয়া রান্দা দিয়া যে যা পাইছে এইটা দিয়ে আঘাত করছে, কুবাইতে জায়গার মধ্যে হত্যা করে ফেলেছে। কারণ এই কুলাঙ্গারের বাচ্চা মুসলমানদের কলিজা আঘাত করছে। সে বলতে চায় যারা কোরআন পড়ে তারা মূর্খ, যারা কোরআন রিসার্চ করে লেখে তারাও মূর্খ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত এরকম কুলাঙ্গার আপনার বাংলার জমিনে, গ্রামে গঞ্জে, আনাচে কানাচে আপনার অসংখ্য অগণিত খুঁজলে পাওয়া যাবে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে জুতা পিটা করে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে সমাজ থেকে আপনার বিতাড়িত করা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলতেছিলাম আল্লাহ বলেন আল্লাহর সাথে তোমরা মকরবাজি করিও না, আল্লাহর সাথে চালাকি করিও না, আল্লাহ তোমাদের চাইতে অতি চালাক। এই যে কুলাঙ্গারের বাচ্চা কোরআন নিয়ে কথা বলছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মাধ্যমে বান্দাদেরকে দিয়া এই কুলাঙ্গারের বাচ্চারে ধ্বংস করাইছে। সুতরাং আল্লাহর সাথে আল্লাহর কুদরতি জিনিসের সাথে তোমরা পাল্লা নিও না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন
আল্লাহর সাথে কৌশল করিও না, আল্লাহর সাথে চালাকি করিও না, আর আল্লাহর নিদর্শনের মধ্যে হাত দিও না। আর আল্লাহর সৃষ্টি বান্দা বান্দি, জিন ইনসান, জীব জানোয়ারগুলোর প্রতি তুমি দয়া করো, মায়া করো, ইনসান করো। যেমন একটা ঘটনা সুন্দর করে এসেছে, আপনার এক ব্যক্তি জেলে মানুষ নদীর মধ্যে জাল ফেলছে মাছ মারার জন্য। তার জালের মধ্যে বড় ধরনের একটা মাছ আইছে। এখন ওই মাছটাছে আপনার ধরছে, দইরে উঠাইছে। আরেকজন এলাকার ফাতি নেতা, বড় নেতা আইছে। আইসা বলতেছে, তোমার জালে মাছ পড়ছে কিনা? সে বলতেছে, হ্যাঁ একটা মাছ পড়ছে। বলতেছে, ওই মাছটা আমারে দিয়া দাও। ওই ফাতি নেতা থাকে দেখে ওই মাছটা বড় সুন্দর, স্বর্ণের যেরকম ভাবে জলমল করে স্বর্ণের মতো জলমল করতেছে। ওই নেতার আপনার কি লাগছে? ওই মাছের মধ্যে লোভ লাগছে। বলতেছে, যেইভাবে হোক এই মাছ আমাকে নিয়ে যেতে হবে। এক পর্যায়ে গরিব মানুষ, জেলে মানুষ, সে বলতেছে, ওই মাছ আমি বাজারে নিয়ে বিক্রি করব। বাজারে নিয়ে বিক্রি করলে ওই মাছ বিক্রি করে ওই মাছের বিক্রি করে যে টাকা আমি পাবো, ওই টাকা দিয়ে আমার সন্তানের জন্য বাজারে খরচ আনবো। কিন্তু এই নেতা তো শুনতে রাজি না। তার লাঠি গরম, তার রক্ত গরম, তার সব কিছুই গরম, তার পাওয়ার বেশি। সুতরাং তার সাথে তো সে টিকে উঠে পারা সম্ভব না। তারে মাইরা বইরা আপনার জোর জবরদস্তি কইরা মাছ নিয়ে আইছে। ওই আল্লাহর বান্দারে আপনার ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বিচার সবে দিয়েছে, আল্লাহ আজকে তার শক্তি বেশি, আজকে তার লাঠি বেশি, আজকে তার জোর থাকার কারণে, শক্তি থাকার কারণে সে আমার প্রতি জুলুম করো। আল্লাহ তুমি ওই জালিমের বিচার করিও। আল্লাহর কাছে তো আল্লাহর বান্দা বিচার দিয়েছে। দুনিয়ার মধ্যে যদি আপনার দুনিয়ার বিচারপতিদের কাছে আপনার যদিও বিচার না পাওয়া যায়, এখন বর্তমানে তো বেশিরভাগই খুঁজলে দেখা যায় টাকায় বিক্রি হয় বিচারি যারা, বেশিরভাগ বিচারি, সবাই নয় কিন্তু বেশিরভাগ বিচারি আপনার দেখা যায় টাকায় বিক্রি হয়। গরিব মানুষ যদি ঝগড়া করে, ঝগড়া ন্যায়ও যদি তাকে অন্যায়, ঝগড়া খেলে হলো অপরাধ কি? অপরাধ তার গরিব অসহায়। যাই হোক, সেদিকে যাব না। বলতেছিলাম আল্লাহর বান্দার আপনার জেলে মানুষ, অসহায় মানুষ, তার মাছ আপনার কি করছে? জোর জবরদস্তি করে নিয়ে গেছে। এবার মাছ নিয়ে যাওয়ার সময়, বড় ধরনের মাছ নিয়ে যাওয়ার সময় বাড়িতে যখন চলে গেছে, এক পর্যায়ে তার হাতের মধ্যে, ওই হাতের আঙ্গুলের মধ্যে ওই মাছটা কামড় দিয়ে দিছে। মাছের কামড় ছুটাইতে পারে না। বাড়িতে যায় অনেক মানুষ টানাটানি করার পর কি করছে? আপনার ওই হাতের আঙ্গুল মাছের মুখ থেকে ছুটাইছে। এবার ওই জোর জবরদস্তি করনেওয়ালা লোকের হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে ইনফেকশন এসে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ফসা ধরে গেছে, ফসা আরম্ভ হয়ে গেছে, আঙ্গুল ফসে গেছে। ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার বলতেছে, ওই আঙ্গুলের মধ্যে বিষাক্ত জিনিস রয়েছে, আঙ্গুল বিষাক্ত হয়ে গেছে, ওই আঙ্গুল কেটে ফেলতে হবে, নইলে এই বিষাক্ত ভাইরাস তোমার হাতের মধ্যে ছড়াইব, হাতের মধ্যে ছড়াইলে হাতও কাইটা ফেলে দিবি। অসহায় এতিমরে যারা আপনার নির্যাতন, জুলুম, অত্যাচার করে, আল্লাহ তাদের বিচার ঠিকই করে। এবার ওই আঙ্গুল কেটে দিল। এবার আঙ্গুল কাটার পর তার হাতের তালুর মধ্যে পছন্দ ধরছে, বাকি আঙ্গুলগুলো পছন্দ ধরছে, বাকি আঙ্গুলগুলো কেটে দিল। এবার হাতের তালুর মধ্যে পছন্দ ধরছে, হাতের তালু আপনার হাত কবজা পর্যন্ত কেটে দিছে। হাত আপনার এবার কবজা পর্যন্ত কেটে দিবে। আপনার সে এবার ভাবলো, হায় হায় আমি কি না জানি কি অপরাধ করলাম, কি পাপ করলাম, কি পাপের কারণে আজকে আমার এরকম অবস্থা হয়ে গেল। এবার আল্লাহর বান্দার আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এবার বাকি আঙ্গুলগুলা ইনফেকশন হয়ে গেছে, আঙ্গুলগুলা কেটে ফেলবে। আঙ্গুল কাটার পর হাতের তালুর মধ্যে আপনার ডাক্তার বলে দিয়েছে, হাতের তালুর মধ্যে ওই ভাইরাস ছড়াবে, হাতের কবজা পর্যন্ত কেটে দিবে। হাতের কবজার কাটার পর যদি ভালো না হয়, ওই ভাইরাস যদি হাতের মধ্যে ছড়ায়, হাতের কনুই পর্যন্ত কাটতে হবে। এক পর্যায়ে কাটতে 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 সমস্ত শরীর তার কেটে ফেলতে হবে। ওই জুলুমকারী আল্লাহ বান্দা, ওই জুলুমকারী এক পর্যায়ে চিন্তা ভাবনা করতে করতে রাত্র যখন হয়ে গেল, সে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, তার স্বপ্নে কে যেন বলতেছে, ও জালিম, তুমি যে জুলুম করে যে বান্দার কাছ থেকে
জুলুম করে মাছ নিয়ে আসছিলা, ওই বান্দার কাছে যাই মাফ চাও। মাফ না চাইলে তোমার হাত ফসবে, পাও ফসবে, শরীর ফসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার ফসে গলে যাবে। সুতরাং যেই বান্দার সাথে তুমি জুলুম করছো, ওই বান্দার কাছে যাইয়া মাফ চাও, মাফ নিয়ে আসো, তাইলে তোমার এখনো হাত টিকার সম্ভাবনা আছে। যা খাইতে বালাইছে, আর যদি তার কাছ থেকে মুক্তি না আনো, মাফ না আনো, আস্তে আস্তে তোমার সমস্ত শরীর পছন্দ ফসে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ অসহায়দের বিচার ঠিকই করে, হয়তো সময়ের ব্যবধানে হয়। সুতরাং এক শেষ পর্যায়ে সে ওই লোকের কাছে যাইয়া আপনার কি করলো, মাছ চাইলো। এক পর্যায়ে দেখা গেল তার ওই রূপ, ওই যে হাত আঙ্গুল কাটছে, আঙ্গুল কাটা পর্যন্ত ওই সীমাবদ্ধ। আল্লাহর বান্দার কাছে মাফ চাইয়া তার পাওনা দিয়ে দিছে, আল্লাহ তারে মাফ করতে, রূপ থেকে মুক্তি দিছে। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম যে অসহায় এতিম মিসকিন অসহায় মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা যাবে না। এই অসহায় মাজলুম ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাই মাজলুম অসহায় এতিম মিসকিন যারা আছে তাদেরকে যত পারেন সামর্থ্য অনুসারে আপনার কি করবেন, সামর্থ্য অনুসারে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ